আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা ব্লগিং ভিডিও। কোন কোন জায়গায় ঘুরলাম আর কি কি দেখলাম সমস্তটা এই ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেডি হয়ে গেছি। আজকে হলো মাথা ভাঙা, তারপর অন্য কতগুলো কাছের ব্রিজ বা আরও অনেক অনেক জায়গা আছে। আজকে সারাদিন এই সাইট সিনটা পুরোটা দেখবো। তারপর কালকে যাব ভুটানের উদ্দেশ্যে এখান থেকে। তো চলো, এই ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে দেখো চলে সবাই আমরা অলরেডি রেডি হয়েছি, আরও সবাই যখন আসবে তোমাদের সাথে সবাইকে দেখাবো। তো দেখো এই যে সবাই আমরা ছোটরা সবাই রেডি হয়ে গেছে। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই আছে, এইদিকে তোমাদের দাদা ভাই আছে, এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আর আরও দুজন এখনও রেডি হয়নি, আরও তিনজন এখনও রেডি হয়নি। তো সেই তিনজন এখনও রেডি হয়ে আসলে পরবর্তীতে তোমাদের তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে সারাদিনটা তোমরা কেমন কাটছে, আমাদের সারাদিনটা কোথায় কোথায় যাচ্ছে সমস্ত দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি আর সামনে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিল কে জানো, সমস্ত জায়গা তো আমরা চিনি না। তো এখানে একটা ভাই ছিল আমাদের কাস্টমার, সেটা একদম কাস্টমারের মতো না, একদম ঘরের মতো। তো তারই ছেলে ছিল। তো সামনে আমাদের পুরো ঘুরিয়ে দেখিয়েছে কি কি দেখতে হবে, কোথায় কোথায় যেতে হবে, বা কোথায় কি কোনগুলো আমাদেরকে দেখা উচিত বা কোনগুলো আমাদের না উচিত সমস্ত দেখিয়েছে। এবং আজকে কালকে যত ট্রিপ আছে সমস্ত তার মানে তার নখদর্পণ, মানে সেই বলে দিয়েছে, সেই সমস্ত ঠিক করে দিয়েছে। তো কথা বলতে বলতে চলে এলাম এখানে একটা মন্দিরে। সে অনেক জাগ্রত এবং সবার মুখে এই মন্দিরের নাম শুনেছি। ফাইনালি চলে আসলাম বানেশ্বর মন্দির। আর এই বানেশ্বর মন্দিরের এই দেখো শিবলিঙ্গ, কালী, অনেক রকমের ঠাকুর আছে। এক এক করে তোমাদের দেখাবো। এই যে কালী মা, এইটা একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। তো শিবলিঙ্গ ও ভিতরের দিকে যেটা আছে একদম মাটির নিচে, তো সেটাও আজকে পুজোতে হবে, সেটা আজকে পুজো করব। আমি করব না, সব বাচ্চাদের দিয়ে আর কি করাবো। আমিও যাচ্ছি সেখানে, ঢুকবো এবার। তারপর এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে প্রচুর কচ্ছপ আছে। আর কচ্ছপগুলোকে কি নামে ডাকা হয় জানো? তো দেখতে থাকো, তাহলে তো তোমরা সমস্ত কিছু জানতে পারবে যে কি কি হচ্ছে না হচ্ছে বা কোথায় কি আছে। সমস্ত এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার ভীষণ প্রিয় মানুষ তারা বলে দিয়েছে কিন্তু যে আমাকে সমস্ত ক্লিপ একটা জায়গায় যেন মিস না হয়, সমস্ত ক্লিপ কিন্তু ভিডিও পোস্ট করবে। গুরুমা, সোনামা, আমার দিদি ভাই, তুমি কিন্তু পোস্ট করবে তোমার ওই ভিডিওর মাধ্যমে। আর তোমার চোখ দিয়ে আমরা সমস্ত জায়গাগুলোকে দেখতে চাই। আর কখনো সময় সুযোগ হলে আমরাও যেতে চাই, আর তোমার ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। আর পরবর্তীতে যখন যাব তখন ভাববো দিদি ভাই তো আগে দেখিয়েছিল এখানে ই আছে ওখানে ওই আছে, তাহলে যেতে খুব সুবিধা হবে। তাই তোমাদের জন্য ব্লগটা নিয়ে এসেছি, স্কিপ করো না। যারা যাবে না সমস্তটা দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো এখানে না কচ্ছপ আছে, সেই কচ্ছপগুলোকে মোহন বলে ডাকা হয়। আর মোহন বলে ডাকলেই কিন্তু ওরা সাড়া দেয় নাকি। তো আমরা দেখব, হ্যাঁ মোহন বলে ডাকবো, দেখি তারা সাড়া দেয় কি না আর আমাদের কাছে আসে কি না। তো দেখতেই পাচ্ছ এই একটা মন্দির। আর এই বানেশ্বর মন্দিরটা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত, সবার মুখে শুনেছি, কিন্তু শেষমেশ পৌঁছে গেলাম। আর তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই চলে যেও। আমি কিভাবে কি যেতে হবে কিভাবে না সমস্ত তোমাদেরকে শেয়ার করব। তো চলে এসছি আমরা সেই পুকুরের ধারে। তো চলো ডাকা যাক, দেখি কচ্ছপটি ডাকে সাড়া দেয় কিনা। চলো দেখা যাক। মোহন চলে আসো, খেয়ে যাও। ওই তো মোহন চলে এখানে ডাকবে, মোহন মোহন বলে ডাকবে আর সবাই নাকি চলে আসবে। পর আমরা একটু খেয়ে নিলাম। তো কোথায় খেলাম? 16 আনা বাঙালিয়ানা। ওহো, দারুণ ছিল। কিন্তু সবাই বলল তাই আমি শুনেছি, কিন্তু আমি খাইনি। কেন খাইনি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কেন আর এখানে এসে কেমন লাগছে সেটা জিজ্ঞাসা করছিলাম। তো যেহেতু ভয়েসটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখানে এসে পুরো কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি, এমনকি পুরো পিতলের জগ তোমাদের সমস্তটা দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বলে না পেহলে দর্শনধারী বাদ ভি গুণ বিচারি। তো প্রথমে তো দর্শনধারীতেই খুব সুন্দর লেগে গেছে, দেখেছো পিতলের জগ। তো আর বাদ মে গুণ বিচারি করতে গিয়েও না দর্শনধারীর মতনই সুন্দর টেস্টি টেস্টি খাবার হয়েছে। তাই চলো দেখা যাক। চলো একটা থালা চলে, দেখো থালাগুলো দেখো, পিতলের থালা। কি কি আছে বলো, দেখাও কি কি আছে। ডাল,
আলু ভাজা, হ্যাঁ, করলা ভাজা, আচ্ছা মোচা, আচ্ছা কচি শাক, আচ্ছা। তারপর পাতুরি, পাঁপড়, আলু ভাজা। প্রচুর আইটেম, আর এত সুন্দর করে বেড়ে দিয়েছে, আর এত সুন্দর খাবার। কেমন লাগছে এখানে খেয়ে? দেখে পেট ভরে গেছে। দারুণ ভাবে সাজানো, বলো। হ্যাঁ, তুমি খেতে পারলে আরো বেশি ভালো হতো, তুমি খেতে পারো। না, এই প্লেটটা কিন্তু 120 টাকা নিয়েছিল একটা প্লেট। তো যাই হোক, ভীষণ টেস্টি হয়েছিল নাকি সবার মুখে শুনলাম। আর আমি খেতে পারবো না কেন সেটা তোমাদের দাদাভাই বললো, তাই না? তো আমি যেহেতু গাড়িতে আমার ভীষণ প্রবলেম হয়, তার জন্য আমি একটু মুড়ি আর চিনি খেয়ে নিয়েছিলাম। আমি তো গাড়িতে চড়তে পারি না তেমন, তার জন্য আমি নিয়ে এসেছি। এই দেখো, সবাই এত সুন্দর দেখেছি, এত সুন্দর খাবার দাবার। আমি দেখাচ্ছি যে এখানে আমি একটা কন্টেনারের মধ্যে মুড়ি, চিনি নিয়ে এসেছি। সেই চিনি, মুড়ি, জল এটা খাবো কন্টেনারের মধ্যে নিয়ে, সেটাই দেখাচ্ছি। তো সেটা তো সবার দোষ না, সেটা আমার প্রবলেম যে আমার গাড়িতে আমি একদমই উঠতে পারি না, ভীষণ কষ্ট। তবু যে তোমাদের দাদা ভাই বা আমি যে সেই সাহস করে ঘুরতে বেরোই, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো দেখো, পিতলের একটা বড় গামলায় করে ভাত নিয়ে এসেছে, বড়, দেখেছো কি সুন্দর। তো যেহেতু পিতলের থালায় আমরা বাড়িতে খাই, কিন্তু নর্মালি আমরা কি করি বলো তো, নর্মালি আমরা ওই সমস্ত কিছু পিতলের ইউজ করি না, কিন্তু সেই যে বাঙালির যে ঐতিহ্য কাঁসার জিনিস, সেটা কিন্তু দেখে খুব ভালো লাগছে, খেয়েও ওদের খুব ভালো লেগেছে আমার দেখে। তো কারণ আমি তো খেতে পারি না, কিন্তু সবাই যে আনন্দ করেছে, খেয়েছে, সেটাও ভালো লাগছে। তো তারপরে আমরা গাড়িতে উঠে, অনেকটা দূর জার্নি ছিল, তো সেখানে গান চালানো হয়েছিল, আর পুচকু পাচকা থেকে শুরু করে সবাই কিন্তু নাচানাচি আরম্ভ করে দিয়েছিল। আমরা কিন্তু নাচতে নাচতে গান করতে করতে যাচ্ছিলাম। যেইটুকুনি সময় ভালো লাগছিল আমার শরীরটা, সেটাই গাড়িতে নাচ করছিলাম। তারপরে তো বাদ বাকি সময় আমি ঘুমিয়েই থাকি গাড়িতে। গাড়ি থেকে নামলেই আমি স্ট্রং, আর গাড়িতে থাকলেই আমি একদম একদম জিরো। তো আমার ছেলে বা আমার পুচকুরা কি বলে জানো, মাম্মাম গাড়িতে উঠলেই হয়ে যায় পাম্প, হাওয়া লিক হয়ে যায়, আর যেই বাইরে বেরোয় তখন আমার মাম্মাম একদম স্ট্রং হয়ে যায়। সঙ্গে থাকো, আর পুরো ব্লগটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না, কারণ স্কিপ করলেই কিন্তু তোমরা মিস করে যাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে একটা মিউজিয়াম আছে, এটা ফার্স্ট ঢুকতে ঢুকতেই একটা মিউজিয়াম, আর এই মিউজিয়ামটা তোমরা দেখতে থাকো। আর এটা কিন্তু একদম বাস স্টাইলে, পুরোপুরি বাসের স্টাইলে একটা মিউজিয়াম। এই যে দেখো, এই দেখো, পুরো বাসের স্টাইলে পুরোটাই একটা মিউজিয়াম করা হয়েছে। তো একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। পরপর তোমাদের ক্লিপগুলো দিচ্ছি আর চলো, এবার আমি এন্ট্রি করে গেলাম ভিতরে। তারপর দেখো ভিতরের ছেলে উঠে গেছে গাড়িতে, আর আর এখানে পাপা গাড়ি চালাচ্ছে। ছেলে গাড়িতে আর পাপা গাড়ি চালাচ্ছে। তারপর কিন্তু এই পোর্শনটা দেখো, চলো, এখানটা প্রচুর বড় একটা এরিয়া, অনেকটা বড় এরিয়া জুড়ে এটা হয়েছে। আর এই এরিয়াটা আমি ফার্স্ট টাইম এসেছি, আমার তো ভীষণ ভালো লাগছে এই এরিয়াটায়। তো তোমরা দেখতে থাকো আরও কি কি অ্যাক্টিভিটি আছে। সমস্ত অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, তো আমরা সমস্ত রকম চড়বো না, কিছু কিছু চড়বো। যেটা যেটা ভালো লাগবে সঙ্গে সঙ্গে সেটা টিকিট কেটে করবো। একবারে সমস্ত টিকিট কাটিনি, যেহেতু আমাদের সময় হাতে খুবই কম, তার জন্য সমস্ত রকম অ্যাক্টিভিটি আমরা টিকিটটা কাটিনি। টিকিটটা শুধুমাত্র দেখবো, যেটা যেটা ভালো লাগবে সেখান থেকেই সেটা টিকিট কেটে ঢুকে যাব। আর বাইরে থেকে যেটা আমরা সিলেক্ট করে এসছি, যেটা চড়বো সেটাই একমাত্র আমরা এখানে টিকিটটা কেটে এসছি, সেটাই উঠবো। তারপর যেটা দেখবো যে ভালো লাগছে, সাইকেলিংটা বা দেখি কেমন ওটা ভয় লাগে কি, তো সেটা চড়বো। তো চলো, দেখতে থাকো। এই কোচবিহারে এই পার্কের আশেপাশে কাদের বাড়ি, আর তোমরা এই কোচবিহার থেকে কে এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না। আর তোমাদের একদম পাশাপাশি, যাদের পাশাপাশি আমি চলে এসেছি, তোমাদের সবার প্রিয়, ছোট বড় দেশি বিদেশি, তোমাদের সবার প্রিয় কেয়া দিদিভাই চলে এসেছে দারুণ একটা তোমাদের পাশাপাশি। তো কাদের এখানে বাড়ি, কারা এখান থেকে দেখছো এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট রেখে যেও, কারণ খুব সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তো চলো, দেখতে থাকো। হলো কাচের ব্রিজ, বাপরে বাপ, কত উপর, এত উপরে উঠতে হবে কাচের ব্রিজ দিয়ে। আর আমরা এই কাচের ব্রিজটাই উঠে উপর থেকে কেমন লাগছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখান থেকে উঠবো আমরা, এইখান থেকে উঠবো এই যে উপরে কাচের ব্রিজ, তারাও তোমাদেরকে জুম করে দেখাই। এই দেখো কাচের ব্রিজটা,
দিয়ে উঠতে হবে উপরে, একদম উপরে উঠতে হবে। চলো আমি উঠছি, উঠতে থাকি আর দেখতে থাকি কোন দিক দিয়ে যেতে হবে। চলো দেখতে থাকি। এই দেখো এখান থেকে আমরা উঠছি আর উঠতে উঠতে মনে হয় ওয়াটারের কোনো একটা জিনিস। এই দেখো আমরা উঠে গেলাম এখান থেকে, এইভাবে উঠতে হবে প্রচুর উপর। আমি উঠতে উঠতে হাঁপিয়ে উঠেছি একটা উপরে, আমি কিন্তু উঠতে উঠতে হাঁপিয়ে গেছি বন্ধুরা। চলো দেখতে থাকি। উঠছি কাচের পুরো উপর থেকে যদি কাচ ভেঙে পড়ে যাই সেটাই ভয় লাগছে। বাবারে টুপিটা চলে যাচ্ছে উড়ে, দাঁড়াও টুপিটাকে বাঁধতে হবে। এই কাচের উপরে পা দেবো তো চলো। দেখো নিচটা দিয়ে কেমন লাগছে, ও মাই গড। তারপর এখানে দোলনাও আছে, এই দেখো নিচটা দেখতে পাচ্ছ তোমরা, আর এই দেখো দোলনা, এটার উপরে একটা দোলনা আছে। এই যে একটা দোলনা আছে, এই দেখো। আর তার উপরে রিলস করার জায়গা আছে, তোমরা চাইলে রিলস করতে পারো। পার রিলস 100 করে নেবে, তো তোমরা চাইলে রিলস করতে পারো। আমি রিল করিনি কারণ এর উপরে উঠে রিল করবো, তারপরে ঘুরবে নিচে পড়ি আর কি। এই দেখো এটা এইভাবে ঘুরবে আর এখানে শ্যুটটা হবে, তো দেখাবো তোমাদের। আর এই পাশে একটা দোলনা আছে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকে যাও। আসো আসো আসো, দেখো ও কিন্তু কাছে আসতে ভয় পাচ্ছে নিচের দিকে। ঠিক আছে এসো, আমি ধরে দাঁড়াচ্ছি, তুমি একটু দেখে আসো। ওই দেখো এখানে সমস্ত আছে, ওয়াটার পার্ক। কেমন লাগছে দেখতে গো? বিদেশ, আমি তো খালি চোখে বিদেশ দেখতে পাচ্ছি, তুমি এটার মধ্যে তো শখ দিতে হচ্ছে তোমার বিদেশ দেখতে। হ্যাঁ কোচবিহারে এসে তোমার এইটা দিয়ে বিদেশ দেখছো, তা তো ভালো। ও সরি গাইস, এটা হলো আলিপুরদুয়ার থেকেই দেখো আমার পুচকু দেখছে এটাই। বাবা কি দেখতে পাচ্ছ? হাতি দেখতে পাচ্ছ, ঘোড়া দেখতে পাচ্ছ? তাকিয়েই আছে, কিছুই দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছ? হাতি ঘোড়া কিছু দেখছো? দেখতে পাচ্ছ না। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, গাছ গাছ গাছ। সে তো কিছুই দেখতে পাচ্ছি না। এখানে গাছই তো গাছ। এর তলা দিয়ে কি দেখা যাচ্ছে তোমার? কি গো তোমার ভয় লাগছে নাকি? ভয় লাগছে না বাবান? তোর কি ভয় লাগছে? না ফার্স্টে ভয় লাগছিল না, এখন একটু ভয় লাগছে। এই দেখো পায়ে তো ভয় গেছে। আর এখানে থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। মানে টাওয়ারের উপরে উঠে গেছি আর মানে নিচে আমার ভীষণ ভয় লাগছে। নিচটা দেখো, এই জায়গা দিয়ে নিচটা আস্তে আস্তে দেখো, এই জায়গা দিয়ে নিচে কিন্তু অলরেডি ওরা চলে গেছে। এই দেখো অলরেডি ওরা চলে গেছে। এই যে দেখো কতটা নিচ। কি গো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে? অন্যরকম ফিল পাচ্ছি, যেটা বিদেশে পাওয়া যায় সেটা এ দেশে পেয়ে যাচ্ছি। এর থেকে আনন্দের কিছুই নেই যে নিজেদের দেশে এরকম একটা জিনিস আছে। ভালো লাগছে ভীষণ, খুবই আনন্দ। তাহলে ভীষণ ভালো লাগছে আমাদের এই দেশের মধ্যে যে এরকম একটা ফিল পাচ্ছি, একদম কাচের, এই যে কাচের মধ্যে একদম মানে এত সুন্দর ফিল। জাস্ট যারা না আসবে মানে যারা না আসবে তারা মিস করে যাবে, এটা বলবো। কারণ এই যে দেখো এই দেখো পুরো কাজগুলো, এই যে আমার পাটা দেখা যাচ্ছে, পার তলা দিয়ে দেখো কি সুন্দর এইভাবে নিচটা। আর অনেকটা উপরে, কিন্তু বহুত উপরে। দেখো দূরবীন দিয়ে এখানে দেখানোর জায়গা আছে, খুবই সুন্দর। কিন্তু এখানে যে হাঁটছি প্রথমে ভয় লাগছিল, এখন আর ভয় লাগছে না। আর দেখো এই যে কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। ভয় লাগছে? প্রচন্ড ভয়, খুব ভয় লাগতেছে। এই কাজ দেখে চলে আসো, আস্তে আস্তে চলে আসো, দেখতেই পাচ্ছিলাম। আসো হাত ধরো।